হ্যালো স্টুডেন্টস, আসসালামু আলাইকুম। প্রবর্তন এবং ম্যাথমেটিক্স এর পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। বুয়েট এক্সআইটি সিরিজের নতুন একটা ম্যাথ নিয়ে আসলাম তোমাদের সামনে। সেটা হচ্ছে বিন্যাস এবং সমাবেশের ম্যাথ। খুবই কনসেপচুয়াল একটা ম্যাথ, সুন্দর একটা ম্যাথ। ম্যাথটা যদি তোমরা বুঝে থাকো তাহলে তোমাদের প্রবলেম সলভিং স্কিলে অনেকটা ইমপ্রুভ হবে। তাহলে প্রশ্নটা আমরা পড়ি। প্রশ্নটা কি বলছে? বলছে যে একটা রুমে 6 জোড়া জুতা রাখা আছে। এই 6 জোড়া জুতা থেকে তোমাকে মাত্র 4টা জুতা নিতে হবে, কিন্তু শর্ত হচ্ছে কোনো পেয়ার হওয়া যাবে না, জোড়া হওয়া যাবে না। জোড়া হওয়া যাবে না মানে কি? ধরা যাক যে তোমার কাছে কি বলবো, যে কোনো একটা ব্র্যান্ড, সাপোজ বাটার হচ্ছে কি 2টা জুতা আছে, ঠিক আছে? তো জুতার মানে একটা তো লেফট হয়, একটা তো রাইট হয়। এই লেফট এবং রাইট মিলে হচ্ছে কি একটা পেয়ার। আমাদের শর্ত হচ্ছে যে এরকম আমাদের কাছে 6টা ডিফারেন্ট ব্র্যান্ডের 12টা জুতা আছে। সেখান থেকে আমাদেরকে 4টা জুতা নেওয়া হবে, 4টা জুতা নিতে হবে, কিন্তু পেয়ার হওয়া যাবে না। তো আমার এক স্টুডেন্টকে বললাম যে এটা ভাই কিভাবে সলভ করা যায় বলো। তো সে বলতেছে এটা খুবই সহজ, আমরা জিনিসটাকে এইভাবে চিন্তা করতে পারি। এটা হচ্ছে লেফট 1 রাইট 1, লেফট 2 রাইট 2, লেফট 3 রাইট 3, লেফট 4 রাইট 4, লেফট 5 রাইট 5 অ্যান্ড লেফট 6 রাইট 6। ধরা যাক যে এই 6 জোড়া জুতা। তাহলে আমি এক কাজ করব, আমি এই 12টা জুতা থেকে, এখানে টোটাল 12টা জুতা আছে, সে বলতেছে 12টা জুতা থেকে যে কোনো একটা জুতা নিব। তাহলে 12টা জুতা থেকে যে কোনো একটা জুতা নেওয়ার উপায় হচ্ছে 12। ফাইন, 12। এখন কোনটা নিছো? কোনটা নিছো তুমি? সে বলতেছে আমি যে কোনো একটা নিছি, যে কোনো একটা হতে পারে, আমি লেফট 1ই নিয়ে ফেলছি। ওকে ফাইন। তো তুমি যখন লেফট 1 নিয়ে ফেলছো, তার মানে তোমার সিলেকশনে রাইট 1 আসা যাবে না, রাইট সাইডের 1 নাম্বার জুতাটা আসা যাবে না। তাহলে এটাকে বাদ দাও, এটাকে বাদ দাও। দিলাম বাদ। এখন এটাকে বাদ দেওয়ার পরেও আমার হাতে জুতা আছে আরো 10টা, আরো 10টা। আচ্ছা, সো এই 10টা থেকে যে কোনো একটা জুতা যদি আমি নেই, এটা নেওয়ার উপায় হবে কত বলো তো? 10। হ্যাঁ, যে কোনো একটা জুতা নিচ্ছি 10। কোনটা নিছো আমি জানি না, যে কোনো একটা জুতা। ধরা যাক যে তুমি রাইট 3 নিছো। সো রাইট 3 যদি নিয়ে থাকো, তোমার নেক্সট সিলেকশনে লেফট 3 আসা যাবে না, কারণ লেফট 3 যদি চলে আসে তাহলে পেয়ার গঠন করে ফেলবে। তাহলে তুমি করছো কি, 10টা জুতা ছিল, সেখান থেকে যে কোনো একটা জুতা নিছো, 10টা উপায় নেওয়ার পরে এই যেই জুতাটা নিছো তার যেই পেয়ার, সেটাকে কেটে দিছো নেক্সট সিলেকশনের জন্য, ওটা বাদ। তাহলে বাকি আছে কয়টা? আরো 8টা জুতা আছে। সেই 8টা জুতা থেকে যে কোনো একটা আমি নিব 8 উপায়ে, এবং যেটা নিলাম সেটা পেয়ারটাকে আমি বাদ দিয়ে দিব। ধরা যাক যে আমি এখানে কোনটা নিছি বলো, ধরা যাক যে আমি এখানে L4 নিছি, তাহলে R4 বাদ। এবং পরবর্তী স্টেপে ধরা যাক যে আমি R6 নিছি, তাহলে L6 বাদ। তাহলে থার্ড স্টেপে আমার 8টা নেওয়ার উপায় ছিল, এবং একটা জোড়া বাদ দেওয়ার পর বাকি থাকে 6টা। সেইখান থেকে যে কোনো একটা জুতা নেওয়ার উপায় হচ্ছে 6। এটাকে তুমি যদি টোটাল ক্যালকুলেট করো তাহলে কত আসে? 10 গুণন 8 গুণন 6 গুণন 12, সো 5760। 5760। তো কি মনে হচ্ছে তোমাদের, অ্যান্সার কি সঠিক না ভুল? আমার সেই স্টুডেন্ট কি সঠিক কাজ করেছে না ভুল কাজ করেছে? তোমাদের কাছে খুবই কনভিন্সিং মনে হচ্ছে বিষয়টা আমি জানি, এবং অনেকের কাছে এটা কনভিন্সিং মনে হয়, বাট কনভিন্সিং মনে হলো অ্যান্সারটা অ্যাকচুয়ালি ভুল, এবং সম্পূর্ণ প্রসেসটাই ভুল। ঠিক আছে, এই অ্যান্সার কারেক্ট না, প্রসেসটাই ভুল, যদিও বা আমাদের কাছে শুনতে খুবই কনভিন্সিং মনে হচ্ছে। তো কেন এটা ভুল, এটা বুঝতে গেলে তোমাকে আসলে কাউন্টিং এর যেই থিওরি বা কাউন্টিং, এটা তোমাকে বুঝতে হবে, সমাবেশের কনসেপ্ট বুঝতে হবে। তাহলে আমরা বুঝবো, এই অঙ্কটা দিয়ে আমরা সমাবেশের কনসেপ্টটা বুঝবো। বাট তার আগে তোমাদেরকে একটু বলে দিই যে এইচএসসি 26-এর জন্য আমাদের কিন্তু একটা ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন কোর্স আছে। এখানে আমরা ফিজিক্স এবং হায়ার ম্যাথের রেকর্ডেড ক্লাস নিয়ে থাকি। তোমরা যদি ক্লাসগুলো কোয়ালিটি যাচাই করতে চাও, এই ওয়েবসাইটে চলে যাও, www.proborton.org। ওয়েবসাইটে যেয়ে এখানে ডেমো ক্লাস দেওয়া আছে, 4টা ডেমো ক্লাস ফ্রি করে দেওয়া আছে সবার জন্য। এই ক্লাসগুলো দেখো, ক্লাসগুলো দেখে দেন তোমরা ক্লাসের কোয়ালিটি যাচাই করে যদি মনে হয় যে হ্যাঁ এই ক্লাসগুলো করা উচিত, তাহলে কোর্সটাতে তোমরা এনরোল করতে পারো। আর বিস্তারিত জানতে চাইলে তুমি এই হোয়াটসঅ্যাপ নাম্বারেও চাইলে হোয়াটসঅ্যাপ করতে পারো। এবং এটা ছাড়াও আরেকটা ব্যাপার আছে, সেটা হচ্ছে আমাদের ওয়েবসাইটে কিন্তু আমরা ডিজিটাল প্রিভিয়াস ইয়ার কোশ্চেন ব্যাংক নিয়ে আসছি। এখানে তোমার শুধু যে ইঞ্জিনিয়ারিং আছে তা নয়, ইঞ্জিনিয়ারিং আছে, ডিইউ আছে, যে কোনো ভার্সিটি আছে, জিএসটি, এগ্রি ক্লাস্টার, এবং মেডিকেলও আছে, ইভেন আইআইটি জি এর কোশ্চেনও আছে। ঠিক আছে, 10 বছরের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স আমরা সবগুলো নিয়ে আসছি একই প্ল্যাটফর্মের আন্ডারে। এখানে তোমার ফ্রি মোড আছে, ফ্রি মোডে তুমি ব্রাউজ করতে পারবা, পরীক্ষা দিতে পারবা। ইভেন তুমি যদি প্রিমিয়াম মোড চাও, প্রিমিয়াম মোডও আছে এখানে,
4টা প্রিমিয়াম মুড আছে। তো এই সবকিছু তুমি অ্যাক্সেস পেয়ে যাবে মাত্র 100 টাকায়, ঠিক আছে? সো তোমরা যদি এটা ভিজিট করতে চাও, ভিজিট করো www.proborton.org। ওকে, তাহলে আমরা প্রবলেমে ফেরত আসি। প্রবলেমে ফেরত আসি। দেখো সমস্যাটা হয়েছে কই, সমস্যাটা হয়েছে আমাদের যে সিলেকশন, সেই সিলেকশন আমি কি নিছি, L1 নিছি, R3 নিছি, L4 নিছি, R6 নিছি। L1 নিছি, R3 নিছি, L4 নিছি এবং R6 নিছি। তোমাকে নিতে বলছিল 4টা জুতা, তুমি নিছো একটা একটা করে 4টা জুতা। 4টা একসাথে নেওয়া এবং একটা একটা করে 4টা নেওয়া, দুইটার ভিতরে পার্থক্য আছে। কি পার্থক্য? যখন তুমি একটা একটা করে নিবা তখন আসলে ওভার কাউন্টিং হয়ে যাবে। কেন ওভার কাউন্টিং হবে? দেখো, লেফট 1 রাইট 3 লেফট 4 রাইট 6, ঠিক আছে? 4টা জুতা আসছে, কোনোটা পেয়ার গঠন করা নাই, ব্যাপারটা ঠিক আছে। বাট আমি যদি বলি R3 L1 L4 R6, তাহলে এটাকে কি আমি আলাদা কাউন্ট করব নাকি সেম কাউন্ট করব? উপরেরটা যা নিচেরটাও তো তাই। উপরেরটাতেও তোমার যেই যেই জুতাগুলো আমি নিছি, নিচেরটাতেও কিন্তু আমি একই জুতাগুলো নিছি। সো দুইটাকে আসলে আলাদা কাউন্ট করার কোনো অপশন নাই, দুইটাকে আমার সেম কাউন্ট করতে হবে। ইভেন আমি যে মাত্র একটা কাউন্টার এক্সাম্পল দেখালাম, এরকম চাইলে অনেকগুলো লিখে ফেলা যায়। যেমন আমি চাইলে R6 লিখতে পারতাম, L4 লিখতে পারতাম, R3 লিখতে পারতাম, L1 লিখতে পারতাম। এবং চাইলে আমি এভাবে 4 ফ্যাক্টোরিয়ালটা, টু বি অনেস্ট আমরা 24টা এইরকম অ্যারেঞ্জমেন্ট পাবো, যাদেরকে আমরা চাইলে একটা ধরতে পারি। তো হ্যাঁ, তোমরা যারা এতক্ষণ ধরে ভুল অ্যান্সার এটাকে ভাবতেছিলে, এটাকে যদি 4 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ করে দাও তাহলে আসলে তুমি সঠিক অ্যান্সারটা পাবা। বুঝে গেছে? তো সমাবেশের কনসেপ্টটা হচ্ছে এরকম, তোমাকে একসাথে যদি কিছু সংখ্যক জিনিস নিতে বলে, তো একসাথে কিছু সংখ্যক জিনিস নিতে হবে। যখনই তুমি একটা একটা করে নেওয়া শুরু করবা, তোমার মনের অজান্তেই তুমি কিন্তু সেটাকে বিন্যাস করে ফেলছো, বা তুমি একটা নির্দিষ্ট অ্যারেঞ্জমেন্টের কথা চিন্তা করছো, ঠিক আছে? নির্দিষ্ট অ্যারেঞ্জমেন্ট অ্যাকচুয়ালি আমরা কাউন্ট করব না, সমাবেশে আমরা একই ধরনের যতগুলো অ্যারেঞ্জমেন্ট আছে সবগুলোকে একটা কাউন্ট করব। তো এইটা যেই মেথডে আমরা করলাম, সেই মেথডটা অ্যাকচুয়ালি ভালো মেথড না, অতটা ভালো মেথড না। এটা করার আরো সুন্দর মেথড আছে। সো তোমাকে আমি এটা করার আরেকটা সুন্দর মেথড দেখাই, যে এটা আসলে সুন্দরভাবে কিভাবে করা যায়, বা আরো সুন্দর থিঙ্কিং এটাকে কিভাবে আনা যায়, এটাকে আরেকটু সুন্দরভাবে চিন্তা করা যায়। সো সুন্দরভাবে আমরা কিভাবে চিন্তা করব? দেখো, আমরা জোড়া হিসাবে চিন্তা করি। আমাদের কাছে জোড়া আছে টোটাল 6টা। 6টা জোড়া থেকে যে কোনো 4টা জোড়া আগে আমরা সিলেক্ট করব। 6টা জোড়া থেকে যে কোনো 4টা জোড়া সিলেক্ট করব। তাহলে 6টা জোড়া থেকে 4টা জোড়া সিলেকশনের উপায় 6C4 নিলাম, 4টা জোড়া নিলাম। এখন একটা একটা করে জোড়া চিন্তা করো। প্রথম যেই জোড়াটা আছে সেটাতে 2টা জুতা আছে, যে কোনো একটা জুতা নিব। আমার কাছে এখন 4টা জোড়া আছে, প্রত্যেকটা জোড়া থেকে আমি একটা একটা করে জুতা নিব। তাহলে আমার কাছে 4টা জোড়া আছে, আমি যদি প্রত্যেকটা জোড়া থেকে একটা করে জুতা নেই, তাহলে কখনোই জোড়া গঠন করার সম্ভাবনা নাই, তাই না? কারণ কি, 4টা ডিফারেন্ট ব্র্যান্ড আছে, প্রথম ব্র্যান্ড থেকে তুমি একটা নিলা, দ্বিতীয় ব্র্যান্ড থেকে আরেকটা নিলা। সো এরা অলরেডি ডিফারেন্ট ব্র্যান্ড হয়ে গেছে, জোড়া গঠন করবে না। সো এই কাজটাই করব। এখন আমাদের কাছে 4টা জোড়া আছে, প্রথম জোড়া থেকে যে কোনো একটা জুতা নেব, সে যে কোনো একটা জুতা নেওয়ার উপায় হচ্ছে 2। দ্বিতীয় জোড়া থেকে যে কোনো একটা জুতা নেব, সেটা নেওয়ার উপায় হচ্ছে 2। তৃতীয় জোড়া থেকে যে কোনো একটা জুতা নেওয়ার উপায় 2, এবং চতুর্থ জোড়া থেকে যে কোনো একটা জোড়া নেওয়ার উপায় হচ্ছে 2। তো এটাকে তুমি যদি সিম্পলিফাই করো তাহলে 6C4 গুণন 2⁴, এবং এইটাও তোমার একই রেজাল্ট। আগের বার যা আসছিল এটাও তাই। তাহলে আগের বার কত আসছিল সেটা আসলে আমি জানি না, 5760 ভাগ 24, তাই না? 240। এবং এটা যদি আমি হিসাব করি তাহলে 6C4 গুণন 16, এটাও 240। এন্ড 240 হচ্ছে আমাদের সঠিক উত্তর। ওকে, সো কেমন লাগলো ভিডিওটি কমেন্ট করে জানাতে পারো, এবং তোমার যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করতে পারো। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। থ্যাংকস ফর ওয়াচিং।